গত কয়েকদিন ধরে দেশ জুড়ে তীব্র তাপপ্রবাহ চলছে। রাজধানীতে আজকের তাপমাত্রা পরিস্থিতি কি সে সম্পর্কে আরও বিস্তারিত জানবো আমাদের সহকর্মী আখলাকুস সাফার কাছ থেকে। তিনি এই মুহূর্তে রামপুরা এলাকায় আছেন। সাফা, সালাতুল ইস্তিসকা আদায় করা হয়েছে বেশ কিছুদিন যাবতী বৃষ্টির প্রার্থনা, এবং গত রাতে সিলেটে বৃষ্টিও হয়ে গেল। ঢাকায় কি এ ধরনের কোনো সুখবর পাওয়া যাবে কিনা, আবহাওয়া অফিসের পক্ষ থেকে কিছু জানলেন কিনা? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। 2 মের আগ পর্যন্ত আবহাওয়া অফিসের সঙ্গে কিছুক্ষণ আগেও আবহাওয়াবিদদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা গতকালও যেটি বলেছিলেন, আমাদের যে ঝড়ের রাডার সেখান থেকে দেখে তারা বলছেন যে, এবং 2 মে সেটি শুধু বৃষ্টি না, একই সঙ্গে কালবৈশাখী ঝড়ও হতে পারে এমন সম্ভাবনাও কিন্তু বলেছেন। কিন্তু তার আগের অবস্থাটা কিন্তু কোনোভাবেই পরিবর্তন হচ্ছে না। আজকে ঢাকার তাপমাত্রা এখন পর্যন্ত 38.2 ডিগ্রি সেলসিয়াস, যদিও ইট ইজ ফিলিং লাইক 42 ডিগ্রি সেলসিয়াস, যেটি হচ্ছে তাপসূচকের কারণে, এবং বাতাসের যে আর্দ্রতা সে আর্দ্রতাও কিন্তু কিছুটা বাড়তির দিকেই রয়েছে। গতকাল কিছুটা ঠান্ডা বাতাস ছিল এবং সেটার জন্য অনেকে ধারণা করছিলেন যে হয়তোবা সকালের দিকটাতে এমনই কোনো একটা বাতাস হয়তোবা পাওয়া যাবে, কিন্তু বাস্তবে কিন্তু সেটা দেখা যায়নি। সকাল 8:30 পর্যন্ত পরিস্থিতি ছিল কিছুটা একরকম, এবং 8:30টার পর থেকে কিন্তু রৌদ্রের তেজ বাড়তে থাকে, এবং সেই তেজ কিন্তু এখন প্রতি আধা ঘন্টায় আরও বেশি বাড়ছে। কিছুক্ষণ আগে আমার পথচারীদের সঙ্গে কথা হচ্ছিল, একজনের সঙ্গে কথা হচ্ছিল, তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন, এবং তিনি বলছিলেন যে ঈদের সময় তিনি যে পরিবার নিয়ে বাড়ি গিয়েছিলেন, এরপর তিনি একলাই ফিরে এসেছেন, তিনি ভয়ে তার পরিবারকে নিয়ে আসছেন না, এবং বলছেন যে গত 30 বছর ধরে তিনি ঢাকায় থাকেন, কিন্তু এই রকমের অবস্থা 1997 সালে একবার কিছুটা এমনটা হয়েছিল, কিন্তু এত বেশি দাবদাহ এবং যেটি থেকে কোনোভাবেই নিস্তার মিলছে না, মাঝখানের 1-2 দিনও ফুসরত পাওয়া যাচ্ছে না, এমনটা হয়নি, এবং সেই জন্যই তারা অনেকেই ঝুঁকি নিতে চাচ্ছেন না। যেহেতু পরিবারের বয়োজ্যেষ্ঠরা থাকেন এবং পরিবারের ছোট সদস্য যারা থাকে, জ্যেষ্ঠ কনিষ্ঠ সদস্যরা, তাদের জন্য কিন্তু এই যে তীব্র গরমটা, এটা কিন্তু সহনীয় পর্যায়ে মোটেও নেই, এবং স্কুল কলেজও যেহেতু বন্ধ আছে, এই জন্য অন্যরাও অপেক্ষা করছেন যে এই সময়ের মধ্যে যে যত কম পারবেন ঘর থেকে বেরোবেন, এমনটাই কিন্তু মানুষজনের মধ্যে দেখতে পাচ্ছি। তবে খেটে খাওয়া মানুষজনের কিন্তু নিস্তার নেই, তারা এই রোদে পুড়ছেন, কষ্ট করছেন, ঘামছেন।